السلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমরা কোরআন কারীমের ভিত্তিতে জীবন গঠনের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা ঘোষণা দিয়েছি সূরা বাকারা 136 অনুসারে যেমন আলা মুহাম্মদ অনুসরণে আমরা ঘোষণা দিয়েছি ওয়া নাহনু লাহু মুসলিমুন, সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াত। আমি ইসলামের ঘোষণা দিয়েছি আসলামতু লিরাব্বিল আলামিন, সূরা বাকারা 2 নম্বর সূরা 131 নম্বর আয়াত অনুসারে। এ পর্যায়ে আমাদের আজকের যে বিষয় কিউএস লাইভ 1873-তে 1873-এ 1873-এ ফলো কোরআনের লাইভে আমরা কোরআনের আলোকে বিশ্বভিত্তিক যে প্রশ্ন উত্তর, আমাদেরকে জানতে হবে কোরআন, মানতে হবে কোরআন। সালামুন আলা মুহাম্মাদের অনুসরণ, রসুলুন করিম, রসুলুন মুবিন, খুলুকুন আযীম, তিনি অনুসরণ হবে শুধুমাত্র কোরআনে অনুসরণের মধ্য দিয়ে। মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করা ফারিদা আবশ্যক, যেটা সূরা নাহলে রয়েছে 123 নম্বর আয়াতে। তুম্মা ওয়াহাইনা ইলাইকা আনিত্তা' মিল্লাত ইব্রাহিম হানিফা। আর রসুল, আমি তোমাকে প্রত্যাদেশ ওহী করছি যে তুমি শুধুমাত্র তুমি অনুসরণ করো ইব্রাহিমের অনুসৃত। ইব্রাহিমের এখানে অনেক অনুবাদ করে যে ইব্রাহিমের আদর্শ, সেটা কিন্তু না, নট লাইক দ্যাট। অর্থাৎ মিল্লাত অর্থ হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ণীত, নির্ধারিত, প্রণীত, অবতারিত, নাজিলকৃত, প্রতিষ্ঠিত যে নীতিমালা, বিধিমালা, যা আদর্শলিপি, সেই নীতিমালা, বিধিমালা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম যেভাবে মেনেছেন, ইব্রাহিম কর্তৃক অনুসৃত, প্রতিষ্ঠিত এবং মান্য করা যে বিধিবিধানগুলো, সেটা অনুসরণ করো। ব্যক্তি ইব্রাহিমের কোনো নীতিমালা, বিধিমালা, কোনো নবীরা তো আইনদাতা না। তো অনেকে অনুবাদ করতে গিয়ে ভুল, অর্থাৎ মিল্লাত ইব্রাহিম একটা আমার অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কিন্তু কেউ নিজে অর্জন করে না। এটা আল্লাহর বিধান থেকে যে বিধানটা মানে ওটা কি গুণটা তৈরি হয়। গুণ তো আপনি নিজে তৈরি করতে পারেন। আপনি সত্য কথা বলেন, সত্য বলার আদেশটা কী করছে আল্লাহর বলেন, তা আপনি তো নিজে সত্য তৈরি করতে পারেন। আপনি ভালো একজন, ভালোভাবে আপনি একটা জিনিস জানেন যে কোনো বিষয়, তো সেটা সে জ্ঞানটা কোত্থেকে আসছে? তাহলে যার নাজিলকৃত বিষয়, যেটা আল্লাহর আয়াত অনুযায়ী, আল্লাহ অনুগ্রহে, দয়ায়, অনুকম্পায় আপনি আমি যারা অনুসরণ করবো, সে বিধানদাতা, সে আল্লাহর রাব্বুল আলামিনের আইন। সুতরাং আদর্শটা, মূল বিধানটা আল্লাহর। এই জন্য উসওয়াতুন হাসানা বলা হয়েছে। উসওয়াতুন হাসানা 33-21 সূরাতুল আহজাবের, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহ রসুলের মধ্যে রয়েছে অবশ্যই অবশ্যই উত্তম যে নীতিমালা, আদর্শ। তো উসওয়া অর্থ কি? উসওয়া অর্থ হচ্ছে কোরআনের নীতিমালার যে কার্যকরণ, যে বাস্তবায়ন পদ্ধতি, এটা কোরআনই আছে। মানে কোরআন কারীমই হচ্ছে উসওয়া, সেটাই রসুলের মধ্যে ছিল। তো অনেকে বলতে পারে যে রসুল নিজে কোনো আদর্শ তিনি প্রডিউস করেছেন বা উৎপাদন করেছেন, নট লাইক দ্যাট। তাহলে আপনি পরে কি বলছিলেন, মান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, এই কথা আসছে কেন? মানে সে আল্লাহকে যে প্রত্যাশা করে, করবে, যে পরকালীন দিবসকে যে আশা পোষণ করে, সে প্রত্যাশা করে, করবে, মানে সেই আখিরাতের জন্য সে নিজে প্রস্তুতি গ্রহণ করে, এবং আল্লাহর বিধানকে যে বিপুল পরিমাণে মান্য করে, আল্লাহর জিকির, কোরআনের স্মরণটা, কোরআনের আলোচনাটা বেশি বেশি করে। তো এখানে তো নবীর স্মরণ করে তো বলা হয় নাই। মানে যিকরান কাসীরাটা, এই বেশি বেশি আল্লাহর বিধান মানা, কোরআনের আঙ্গলটাই হচ্ছে রসুলের অনুসরণ এবং উসওয়াতুন হাসানা। কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে রসুলের অনুসরণ মানে হচ্ছে তিনি যা বলে গেছেন। তো তিনি তো বলে গেছেন কোরআন,
কিন্তু আর কিছু বলেন না। তো